এম স্টাডি 247 এ সকলকে স্বাগত জানাই। আজকে বীজগণিতের 5 নম্বর ক্লাস শুরু হবে। এর আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে, ঠিক আছে। রুট এক্স মাইনাস 1/√x সমান সমান √6, তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে? এসএসসি সিজিএলের পরীক্ষা এসছে। তাহলে দেখো, এটা আমরা কি করব, উভয় পাশে বর্গ করে নেব। তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা আসছে। তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার। তাহলে √x এর যদি আমরা স্কয়ার করি তাহলে হবে কি x প্লাস বি স্কয়ার। তাহলে 1/√x এর স্কয়ার করলে হবে 1/x মাইনাস 2ab। আর এখানে √6 এর যদি স্কয়ার করি তাহলে আমাদের হবে কত? 6, ঠিক আছে। তাহলে এখান থেকে লেখা হচ্ছে কি x প্লাস 1/x √x, আর এই নিচে √x কেটে যাবে, মাইনাস 2 এর পাশে চলে আসবে সমান সমানের, তাহলে হয়ে যাবে কি প্লাস 2। তাহলে x প্লাস 1/x এর মানটা আমাদের কত আসলো? 8। তাহলে তোমরা জানো যে x প্লাস 1/x এর মান যদি n হয় তবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মানটা কি হয়? n স্কয়ার মাইনাস 2। তাহলে আমরা এখানে কি করব? x প্লাস 1/x এর মানটা দেখো আমরা পেয়ে গেলাম কত? 8। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মানটা কি হবে? n স্কয়ার মাইনাস 2, তার মানে 8 স্কয়ার মাইনাস 2। তাহলে 64 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত আসবে? 62। তাহলে দেখো 62 আছে অপশন এ তে। x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 সমান সমান 0, তবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত হবে? তাহলে এখান থেকে দেখো আমরা কি করব, x দিয়ে ভাগ করে দেব। তাহলে x দিয়ে ভাগ করলে কি হবে? এখানে থাকবে x দিয়ে ভাগ করলে এখানে থাকবে 4, আর এখানে থাকছে কি 1/x সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x প্লাস 1/x মাইনাস 4টা আমরা এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে হয়ে গেল কি x প্লাস 1/x এর মান 4। আর তোমরা কি জানো যে x প্লাস 1/x যদি n হয় তবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কি হবে? n স্কয়ার মাইনাস 2। তাহলে x প্লাস 1/x এর মানটা 4 হোক, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কি করবো আমরা? n স্কয়ার মাইনাস 2। তাহলে 4 স্কয়ার 16, 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 14। দেখো এটা আছে অপশন ডি তে। x বাই x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান 1/3, তবে x কিউব প্লাস 1/x কিউবের মান কত হবে? এটা আসছে সিজিএল 26/9/2024-এ। তাহলে দেখো এখানে আমরা কি করব, x দিয়ে উপর নিচে আমরা ভাগ করব, x কে x দিয়ে ভাগ করব, আর নিচে ছিল দেখো x স্কয়ার, তাহলে এখানে আমি x দিয়ে ভাগ করব, 2x 1/x সমান সমান 1/3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x কে x দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে x স্কয়ার কে x দিয়ে ভাগ করলে কি হবে? x এর সাথে এই x টা কেটে যাবে, তাহলে -2, আর এখানে থাকলো কি 1/x, তাহলে এটা সমান সমান 1/3। তাহলে এখান থেকে আমরা যদি কোণাকুণি গুণ করে দিই তাহলে আমাদের কি আসছে? x -2 প্লাস 1/x সমান সমান 3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x প্লাস 1/x সমান সমান এই -2টা সমান সমান এই পাশে নিয়ে আসবে, তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 3 এর সাথে 2 যোগ করলে কত হবে? 5। তাহলে এখানে দেখো যে x প্লাস 1/x যদি n হয় তবে x কিউব প্লাস 1/x কিউবের মান কি হয়? n কিউব মাইনাস 3n। তাহলে এখানে আমাদের x প্লাস 1/x এর মানটা 5 পেয়েছি। তাহলে x কিউব প্লাস 1/x কিউব এটা সমান কি লিখবো আমরা? n কিউব মাইনাস 3n। তাহলে এটা হচ্ছে n, আমাদের 5টাই হচ্ছে n। তাহলে কি করবো? 5 এর কিউব মাইনাস 3n মানে 3 × 5।
তাহলে 5 এর কিউব করলে কত হবে 125, 3 5 15। তাহলে 125 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে আসবে কি 110। এটা আছে দেখো অপশন এ তে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 সমান সমান 0, তবে x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1 বাই 5x কিউব সমান সমান কত হবে? এসএসসি সিজিএলের পরীক্ষা এসেছে 2022 সালে। তাহলে এখানে দেখো প্রথমে আমরা এটা x দিয়ে ভাগ করে নেব। তাহলে x দিয়ে ভাগ করলে এখানে কি আসছে আমাদের x মাইনাস 5 প্লাস 1 বাই x সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি x প্লাস 1 বাই x মাইনাস 5টা এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে x প্লাস 1 বাই x এর মান কি আসলো 5। আর এখানে দেখো আমরা এটা x কিউব দিয়ে ভাগ করব, উপরে নিচে x কিউব দিয়ে ভাগ করব। তাহলে x টু দি পাওয়ার 6 এটাকে x কিউব দিয়ে ভাগ করো, x টু দি পাওয়ার 4 x কিউব দিয়ে ভাগ করো, আর নিচে x কিউব দিয়ে ভাগ করবো। তাহলে 5x কিউব এটাকেও আমরা x কিউব দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখান থেকে আমাদের কি আসছে x টু দি পাওয়ার 6 যদি x কিউব দিয়ে ভাগ করি তাহলে আসবে কি x কিউব। ঠিক আছে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় সবাই জানো। তাহলে x টু দি পাওয়ার 4 কে x কিউব দিয়ে ভাগ করলে কি হবে, সরি এটা আসবে x কিউব। x টু দি পাওয়ার 6 কে x কিউব দিয়ে ভাগ করলে x কিউব আসবে, আর এটা আসছে কি x, আর এখানে আসবে 1 বাই x প্লাস 1 বাই x কিউব। আর নিচে কি আসবে, নিচে দেখো x কিউবের সঙ্গে x কিউব কেটে যাবে। তাহলে নিচে আমাদের শুধু কি আসলো 5। আর এখানে আমরা একটু সাজিয়ে নেব এটা। তাহলে এখানে আমরা লিখতে পারি কি x কিউব প্লাস 1 বাই x কিউব প্লাস x প্লাস 1 বাই x। দেখো তোমরা সবাই জানো যে x প্লাস 1 বাই x এর মান যদি n হয় তবে x কিউব প্লাস 1 বাই x কিউবের মানটা হবে কি n কিউব মাইনাস 3n। এটা সবাই জানো, ঠিক আছে। তাহলে এখানে দেখো x কিউব প্লাস 1 বাই x কিউব, তাহলে এখানে আমরা কি লিখতে পারি n কিউব মাইনাস 3n। তাহলে nটা কি, এখানে n হচ্ছে আমাদের এই যে 5, এটা হচ্ছে n। তাহলে 5 এর কিউব করলে কি হবে 125, ঠিক আছে। এই যে 5 এর কিউব 125, তার থেকে 3n মানে 3 ইন্টু 5, এটা যদি আমরা করি তাহলে আমাদের কি আসছে এখানে 110। আর এখানে দেখো x প্লাস 1 বাই x এর মানটা আমাদের কি আছে, x প্লাস 1 বাই x এর মানটা হচ্ছে যে 5। তাহলে এখানে আমরা লিখে দিলাম কি 110 প্লাস 5, আর নিচে আমাদের 5 ছিল। তাহলে এখান থেকে আসছে 115। তাহলে 115 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে দেখো 5 দিয়ে 115 কে ভাগ করলে কত আসবে 23। তাহলে 23 আছে অপশন সি তে। x কিউব প্লাস y কিউব সমান সমান 35, x প্লাস y সমান 5। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এর মান কত হবে? তাহলে এখানে দেখো আমরা x এর মানটা 3 ধরে নিলাম আর y এর মানটা 2 ধরে নিলাম। তাহলে দেখো 5 আসছে। তাহলে 3 এর যদি কিউব করি তার সাথে 2 এর কিউব যদি যোগ করি, 3 এর কিউব 27 আর 2 এর কিউব 8, যোগ করলে দেখো 35 আসছে। তাহলে এখানে আমরা কি করব, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, তাহলে x এর জায়গায় আমরা 3 লিখে নেব। তাহলে 3 টু দি পাওয়ার 4 আর y এর জায়গায় লিখব 2, 2 এর পাওয়ারে 4। তাহলে 3 টু দি পাওয়ার 4 কত হচ্ছে 81, আর 2 টু দি পাওয়ার 4 কত হয় 16। তাহলে যোগ করলে কত হবে 97। দেখো এটা আছে অপশন এ তে। x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান সমান 0, তবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 5x প্লাস 1 এর মান কত হবে? তাহলে এখান থেকে আমরা x দিয়ে ভাগ করে দেব। এখানে পাওয়া যাচ্ছে কি x মাইনাস 3 প্লাস 1 বাই x সমান সমান 0। তাহলে এখান থেকে x প্লাস 1 বাই x এর মানটা 3 হবে, মাইনাস 3টা সমান সমান নির্বাচন আসলে
x প্লাস 1/x এর মান 3। এখানে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কয়ার, তাহলে এখানে আমরা কি করব, x দিয়ে ভাগ করব। তাহলে এখানে x দিয়ে ভাগ করো, আর এখানে x দিয়ে ভাগ করলে এটা x স্কয়ারের সাথে গুণ হয়ে যাবে। তাহলে নিচেও আমরা x দিয়ে ভাগ করব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x টু দি পাওয়ার 4 কে x দিয়ে ভাগ করলে হবে x কিউব, আর x স্কয়ারের সঙ্গে এখানে গুণ হয়ে 1/x কিউব, আর নিচে হবে x দিয়ে x স্কয়ারকে যদি ভাগ করি তাহলে হবে x প্লাস 5 প্লাস 1/x। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু সুন্দর করে গুছিয়ে লিখি, x কিউব প্লাস 1/x কিউব বাই x প্লাস 1/x প্লাস 5। তাহলে এখানে দেখো যে x প্লাস 1/x এটা যদি n হয় তবে x স্কয়ার x কিউব প্লাস 1/x কিউব এটার মান কি হয় n কিউব মাইনাস 3n। তাহলে এখানে আমরা লিখতেই পারি যে x কিউব প্লাস 1/x কিউব এর মান কি লিখবো, n কিউব মাইনাস 3n। তাহলে n কোনটা, এখানে এই তিনটাই হচ্ছে n। তাহলে আমরা কি করব, n কিউব মাইনাস 3n, আর এখানে নিচে দেখো x প্লাস 1/x এর জায়গায় আমরা কি বসাবো, 3 বসিয়ে দেবো। তাহলে 3, আর এখানে প্লাস 5 ছিল তাহলে 5 যোগ করে দেবো। তাহলে উপরে আমাদের আসবে কি 3 এর কিউব 27, তার থেকে 9 বিয়োগ, তাহলে উপরে আসলো 18, আর নিচে আসবে কি 8। তাহলে 18/8 মানে কি হবে, 2 দিয়ে কেটে দিলে 9 দুগুণী 18, 4 দুগুণী 8, তাহলে 9/4। দেখো 9/4 আছে অপশন এ তে। x প্লাস 1/9x সমান সমান 3, তবে 9x স্কয়ার প্লাস 1/9x স্কয়ারের মান কত হবে। তাহলে এখানে দেখো 9 মানে এখানে আমাদের 3 বানাতে হবে, আর এখানেও আমাদের 3 বানাতে হবে। তাহলে 3 বানানোর জন্য আমরা কি করব, 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে যখন গুণ করব তাহলে এটা হয়ে যাবে 3x, আর 3 দিয়ে গুণ করলে উপরে 3 আর নিচে হচ্ছে 9x, আর এখানেও 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 3 হয়ে যাবে কত, 9। তাহলে এখানে দেখো উপরে 3 এর সাথে নিচের 3টা কেটে যাবে, তাহলে এখানে কি আসলো 3x প্লাস 1/3x সমান সমান 9। তাহলে এখানে যদি আমরা দুই পাশে বর্গ করে দিই, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা সবাই জানো, a স্কয়ার মানে 9x স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, আর 9 স্কয়ার করলে কি হবে 81। তাহলে এখান থেকে 3x আর এই 3x কেটে যাচ্ছে, তাহলে 9x স্কয়ার প্লাস 1/9x স্কয়ার সমান সমান 81, প্লাস 2টা এই পাশে চলে আসবে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 81 থেকে যদি 2 বিয়োগ করো তবে কত হবে, 79। তাহলে এটাও দেখো অপশন ডি তে আছে। 4a প্লাস 1/5a সমান সমান 4, তবে 25 স্কয়ার প্লাস 1/16 স্কয়ারের মান কত হবে। CHSL 2020 এসছে অঙ্কটা। তাহলে এখানে দেখো 25 মানে এখানে আমার 5 বানাতে হবে, আর এখানে 16 মানে এখানে আমার 4 বানাতে হবে। তাহলে 5/4 দিয়ে আমরা কি করবো, গুণ করবো। তাহলে 5/4 দিয়ে যখন গুণ করব তাহলে এর সাথে আমাদের কি হবে, 5/4 গুণ 1/5, তাহলে সমান সমান এই পাশেও কিন্তু গুণ করতে হবে 5/4 দিয়ে। তাহলে এই 4 এর সাথে এই 4 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম 5a, আর এখানে 5 এর সাথে এই 5 কেটে যাবে, তাহলে এখানে আসলো কি 1/4a, আর এখানে দেখো 4 এর সাথে 4 কেটে যাচ্ছে, তাহলে এটা আসবে কি সমান সমান 5। তাহলে এখানে আমরা দুই রকম সিস্টেমে করতে পারি, একটা হচ্ছে দুই পাশে বড় করে দিতে পারি, আর একটা দেখো তোমরা জানো কি x প্লাস 1/x এর মান যদি n হয় তবে x স্কয়ার প্লাস
1/x² এর মান কি হয় n² - 2। কিন্তু এখানে আমাদের সহগটা আলাদা আছে, দেখো না এখানে 5 আর এখানে হচ্ছে এর সহগ 4। এবার সহগ যখন আলাদা থাকবে তখন এই সূত্রটা আমরা কি করবো n² - 2ab করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি, তাহলে 25² + 1/16² এটা সমান সমান লিখতে পারি আমরা n² - 2ab। তাহলে এখানে n কোনটা, এই 5টাই হচ্ছে আমাদের n। তাহলে কি করবো আমরা 5² করবো -2ab। তাহলে a কোনটা, এখানে a হচ্ছে 5 এ আর b কোনটা, b টা হচ্ছে 4 এ। তাহলে এর জায়গায় আমরা লিখবো কি 5 এ আর b এর জায়গায় লিখবো কি 1/4 এ। তাহলে 5² কত হয় 25 মাইনাস এখানে দেখো এই 2 এর সাথে নিচে 4 কেটে দিলে কত হয় 2 হয় নিচে। তাহলে উপরে 5 আর নিচে হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি কি 25 - 5/2। তাহলে 25 দুগুণে 50, তার থেকে 5 বিয়োগ করো, তাহলে 50 থেকে 5 বিয়োগ করলে কত হবে 45 আর নিচে হচ্ছে 2। তাহলে আমাদের উত্তরটা কি হবে 45/2। দেখো 45/2 আছে অপশন এ তে। 5x + 1/3x = 5, তবে 9x² + 1/25x² এর মান কত হবে। তাহলে এখানে দেখো 9 মানে এখানে আবার 3 বানাতে হবে আর 25 মানে এখানে আবার 5 বানাতে হবে। তাহলে আমরা কি করবো 3/5 দিয়ে গুণ করবো পুরোটাকে। তাহলে 3/5 গুণ 5x প্লাস 3/5 গুণ 1/3x। তাহলে সমান সমানের এই পাশেও কিন্তু আমাদের 3/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো এই 5 এর সাথে এই 5 কেটে যাবে, তাহলে এখানে পেলাম কি 3x আর এখানে 3 এর সাথে এই নিচের 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে আসলো কি আমাদের 1/5x আর এখানে এই 5 এর সাথে এই 5 কেটে যাবে, তাহলে আসলো কি 3। তাহলে এখানে আমরা দুই রকম ভাবে করতে পারি, এক হচ্ছে বর্গ করে দিতে পারি আর নয় তোমাদের এটা মনে রাখতে হবে যে x + 1/x যদি n হয় তবে x² + 1/x² এর মান কি হবে n² - 2। এবার যেহেতু আমাদের সহগটা আলাদা 3 আর 5, তখন এই ফর্মুলাটাই আমরা করে দেবো কি n² - 2ab, ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছি এই 3x টাই এখন হচ্ছে x আর এই 5x টাই এখন 1/x। তাহলে সহগটা আলাদা থাকলে আমরা n² - 2 এর জায়গায় n² - 2ab করে দেবো। তাহলে a কোনটা, এখানে এই 3x টা হচ্ছে আমাদের a আর 5x এটা হচ্ছে আমাদের কি b। তাহলে এখানে দেখো আমরা কি করবো 9x² + 1/25x²। তাহলে এটা সমান সমান কি লিখতে পারি আমরা n² - 2ab। তাহলে এখানে n কোনটা, এই তিনটাই তো আমাদের n। তাহলে আমরা কি করবো n² মানে 3² মাইনাস 2a। তাহলে a কোনটা, এখানে 3x টা হচ্ছে আমাদের a, তাহলে 3x ইন্টু b। তাহলে b কোনটা, b হচ্ছে 1/5x, এই পুরোটা কিন্তু b, 1/5x টা কিন্তু b, ঠিক আছে 1/5x। তাহলে এখানে দেখো x এর সাথে x কেটে যাচ্ছে, 3² হবে 9 আর এখানে 3 গুণই কত 6, 3² 9 বিয়োগ 6/5। এবার 6 কে যদি 5 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে কি 1.2। তাহলে 9 থেকে যদি 1.2 বিয়োগ করি তাহলে আসবে কি 7.8। দেখো এটা আছে অপশন ডি তে 7b - 1/4b = 7। তবে 16b² + 1/49b² এর মান কত হবে। তাহলে দেখো এখানে 16 মানে এখানে আমার 4 বানাতে হবে আর এখানে 49 মানে এখানে 7 বানাতে হবে। তাহলে আমরা কি করব 4/7 দিয়ে গুণ করব, 4/7 গুণ 7b মাইনাস 4/7 গুণ 1/4b সমান 7 ইন্টু 4/7। তাহলে এখানে দেখো এই 7 এর সাথে 7 কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে কি আসলো 4b মাইনাস 4 এর সাথে এই 4 কেটে গেল, তাহলে 7b মাইনাস 1/7b, 7 এর সাথে 7 কেটে যাবে সমান 4। তাহলে এখানে আমরা কি করব বর্গ করতে পারি উভয় পক্ষে, বা এটা তোমরা মনে রাখবে x - 1/x যদি n হয়
তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হবে n স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে সহগটা আলাদা ছিল, যে এখানে 4 আর এখানে হচ্ছে 7। এবার সহগটা যখন আলাদা হবে তখন আমাদের এই সূত্রটা কি হবে, n স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে a কোনটা, এইটা হচ্ছে আমাদের a, আর b কোনটা, এই 1/7 বিটা হচ্ছে এখানে b। তাহলে এখানে আমরা তাই করব। তাহলে 16b স্কোয়ার প্লাস 1/49b স্কোয়ার সমান কি লেখা যায়, n স্কোয়ার প্লাস 2ab। তাহলে n কোনটা, এখানে এই 4টাই কিন্তু আমাদের এখানে n। তাহলে আমরা কি করব, 4 স্কোয়ার প্লাস 2ab। তাহলে a কোনটা, 4b, 4b হচ্ছে এখানে a, আর আমাদের b কোনটা, 1/7b, এটা হচ্ছে b, 1/7b, ঠিক আছে। তাহলে 4 স্কোয়ার করলে কি হবে, 16 প্লাস, তাহলে উপরে হচ্ছে কি b এর সাথে b কেটে যাবে, আর উপরে 4 আর 2 গুণ হয়ে এখানে হয়ে যাচ্ছে 8, আর নিচে থাকলো কি 7। তাহলে এখানে গুণ করো, 16 গুণ 7 করলে হবে 112, তার সাথে যে 8 যোগ, তাহলে আসবে 120/7। দেখো এটা আছে অপশন সিতে।